পুরনো লোকেদের মুখে একটা কথা খুব কমন শুনেছি যে টাকা না থাকলে নাকি ভালোবাসা জানলা দিয়ে পালায়, কিন্তু আমি যদি বলি বেশি টাকা থাকলে আপনার ভালোবাসা পালানোর চান্স ততটাই বেশি। এটা তো আমার কথা না, এখন চারিদিকে যা হচ্ছে তা প্রমাণ এটাই করছে এটাকে। তো হাই, আমি গীতেশ, ওয়েলকাম টু মাই চ্যানেল জিডি ডোস ডায়েরি। তো এখন একটা রুমার চারদিকে খুবই ছড়াচ্ছে যে মানে আমাদের ইন্ডিয়ান টিমের ক্রিকেটার হার্দিক পান্ডিয়া, তার ডিভোর্সের রুমার্স চলছে। তো সেটা নিয়ে ভাবলাম দুটো কথা বলি। আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা বলেছিল যে ভালোবাসা টাকা না থাকলে নাকি জানলা দিয়ে পালিয়ে যায়, কিন্তু এদের তো টাকার কোনো অভাব নেই। আর হার্দিক পান্ডিয়া তো অনেক ছোট জিনিস। আমি আরেকজনের নাম বলছি, জেফ বেজস। সে তো টাকার ক্ষেত্রে অনেক বড় মাপের মানুষ, কিন্তু তাকেও কিন্তু কত টাকা দিতে হয়েছিল জানো, যখন ডিভোর্স হয়েছিল বউয়ের সাথে। অ্যামাউন্টটা স্ক্রিনে দেখাচ্ছি, আমি পড়তেও পারছি না, একবার ভালো করে নিজেরা পড়ে নিও, ঠিক আছে, টাইম পেলে। তো আমাদের এখানে হয় না বিয়ের সময় টাকা চায়, মানে শালিরা, বেশিরভাগ ক্ষেত্রে শালিরাই টাকা চায়। তো সেখানে কি হয়, প্রথমে 10,000 20,000 টাকা চায়, তারপর আস্তে ধীরে বার্গেটিং হতে হতে প্রথমে কেউ 1 লাখও চেয়ে ফেলতে পারে, কোনো ব্যাপার না, কোনো লিমিটেশন থাকে না। তো তারপর বার্গেটিং হতে 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 একটা অ্যামাউন্ট 5,000 10,000 অ্যামাউন্টে দাঁড়ায়। আমি এরকমই দেখেছি। কিন্তু এই ভিডিওটা দেখে আমি ভেবেছিলাম যে ব্যাস ভগবান এরকম পয়সা দিও। अरे तू बोलना कितना चाहिए? 1 लाख, एक लाख 1 रुपया, 2 लाख 5 लाख 1 रुपया 5 लाख 1 रुपया। এটাকে তো বলে পয়সা ভাই। 1 লাখ চেয়ে চলছে, 1 নে, তুই 5 নে। কিন্তু কিন্তু হার্দিক দা কি জানতো যে 1-এর বদলে 5 লাখ টাকা দেওয়ার পরও এই সম্পর্কটা 5 বছরও টিকবে না। রুমার্স অনুযায়ী 70% টাকা হার্দিক পান্ডিয়াকে নাকি তার বউকে দিতে হবে। ডিজে वाले বাবু মেরা গানা তো চালাতো, কিন্তু এদিকে বৌদি 70% টাকা নিয়ে পালালো। খুব চাপের ব্যাপার। দেখুন, আমি জানি না যে ওদের মধ্যে হতেই পারে সমস্যা, হতেই পারে হার্দিক পান্ডিয়া খুব খারাপ মানুষ, বৌদির সঙ্গে খুব বাজে ব্যবহার করছে, তাই জন্য হয়েছে, আমি জানি না, আমি একদম জানি না। কিন্তু ট্রল কিন্তু বৌদি করছে। হ্যাঁ, এই স্টোরিটা কিন্তু বৌদি তার ইনস্টাগ্রামে খুব সুন্দরভাবে দিয়েছে, আর লোকে সবাই এটা নিয়ে বুঝতে পারছে, আইডিয়া করতে পারছে, এবং মিডিয়া থেকে শুরু করে সবাই এটাই আইডিয়া করছে যে এটা কিন্তু হার্দিক দাকে ট্রল করে আর কি এটা দিয়েছে। বাড়ির লোক আমার এখন একটা ধারণা, বয়স হয়েছে যে বিয়ে দিয়ে তারা হাত পা একদম ঝাড়া হাত পা, ব্যাস আমার বিয়ে দিলেই আমার জীবন শুধরে যাবে, আমি একদম মানুষের মতো মানুষ হয়ে যাবো, আমাকে আমার বাড়ির লোক অমানুষই ভাবে। আমার মাসিটা সেদেরও ধারণা যে আমার বিয়ে দিতে পারলে তাদের একেবারে মোক্ষপ্রাপ্তি হয়ে যাবে, আমার বিয়ে দেওয়াটা খুব জরুরি। কিন্তু মাসিরা কি এগুলো দেখতে পায়? তো মাসির উদ্দেশ্যে একটা কথাই বলবো, এবং সবার উদ্দেশ্যে, এটা কি একটা কুরকুরে, এটা শুধু কুরকুরে না, এটাও হতে পারে আপনার ডিভোর্সের কারণে। হ্যাঁ, আমি ঠিকই বলছি। অনলি কুরকুরে প্যাকেট, 5 টাকার একটা কুরকুরে প্যাকেট, এই কুরকুরের প্যাকেট আনতে ভুলে গেছিল বর, ব্যাস বউ গিয়ে একদম সেই ঝামেলা থেকে শুরু হয়ে একেবারে ডিভোর্স কেস পর্যন্ত চলে গেছে। আমি শুধু ভাবছি তাহলে জাজের কি অবস্থা হয় যখন এইসব কেস যায়, যেটা কুরকুরের জন্য ডিভোর্স। আমি তো ভাবি জাজের কি, ভাবছি এত পড়াশোনা করলাম ভাই এইসব দেখার জন্য, এইসব নিয়ে জাজমেন্ট দেবো? এত পড়াশোনা করার পর যখন জাজও শোনে, মানে পয়সা থাকলে কিছু হয় না, আমি একবারও বলছি না, পয়সা থাকলে হয়। সেটা তো রিসেন্টের যে কেসটা হয়েছে ওটাই প্রমাণ। রাস্তায় চাপা দিয়ে দুজনকে মেরে ফেলার পরও যদি রচনা লিখে ছাড় পাওয়া যায়, যদিও সেটা সোশ্যাল মিডিয়াতে আউটরেজ হওয়ার পর যদিও সেই ডিসিশনটাকে চেঞ্জ করা হয়েছে, বাট প্রথমে যে ডিসিশনটা নেওয়া ছিল, কি বলবো, পাওয়ার অফ মানি ছাড়া কি বলবো, পাওয়ার অফ মানি, পাওয়ার অফ কানেকশন। কিন্তু আমাদের চালাক হার্দিক দা কিন্তু আগেই বলেছিল একটা ইন্টারভিউতে, আমি ক্লিপটা অ্যাড করে দিচ্ছি, সেটা আগে শোনো। अल्लाह मेरा भरोसा नहीं, मैं मेरे नाम पे नहीं लूंगा, मतलब मेरे नाम पे मैं नहीं लूंगा, 50% किसी को देना नहीं है आगे जाके। मतलब मैं मेरे नाम पे नहीं लूंगा, 50% मेरे को बड़ा चुभेगा, उससे जो तुम लोगों के नाम रखो 50% जाएगा नहीं, मतलब कुछ हुआ तो भी। কিন্তু হার্দিক দা কি জানতো যেখানে ও বলছে 50% টাকা যাতে কাউকে না দিতে হয়, সেই জন্য মার নামে করবে, যে একটা সময় আসবে সেখানে ওকে 50 না, তারা 70% তোমাকে দিতে হবে। এই বছরটা হার্দিকদার জন্য এমনি খুব খারাপ গেছে। যখন ছেলে মাঠে খেলতে নামতো তখন দর্শকরা বু বু করে মাথা খেত, গালাগালি করতো, ভুলভাল বলতো। এইটুক 4 ফুট ছেলে দেখি হার্দিক পান্ডিয়াকে খিস্তি মারছে, গালাগালি করছে। হার্দিক পান্ডিয়ার রিয়াকশনটা ওরকমই থাকে, যদি আমি কোনো হেড কমেন্টস পাই বা যদি আমি কোনো খারাপ হেড কথা শুনি, তখন আমার যেমন হয় যে ঠিক আছে ভাই, সামনে আসলে তো বলতে পারবি না, বলে খুশি। আর আমি বুঝতে পারি না এইটা কি, যার যখনই সালে ডিভোর্স হয়, যার যখনই ব্রেকআপ হয়, এই মালটা কোথা থেকে চলে আসে? হার্দিকের ডিভোর্সের রুমার্সের পর, এদিকে টাইগারের ব্রেকআপের রুমার্সের পর, এই মালটা কোথা থেকে চলে আসে? শুনছি এটা নাকি বৌদির, মানে হার্দিকদার বইয়ের নাকি এটা নাকি বেস্ট ফ্রেন্ড। সবার যাদের একদম কি বলবো, সেদিন টিপিক্যাল হয় না মেয়েদের বেস্ট ফ্রেন্ড, একেবারে সব সময় একেবারে আয় তুই আমার কাঁধে মাথা রেখে কাঁদতে পারিস। এই যে লোকে যে সেই মেয়েদের বেস্ট ফ্রেন্ড নিয়ে মিমগুলো বানায় না, এখন তো দেখছি ভাই কেস 2-1টা সত্যিও এরকম কিন্তু কেস আছে। আমার নিজেরই সন্দেহ হচ্ছে কিন্তু ওর উপর।
আর এমনিতে আমার বিয়ে টিয়ে হওয়ার চান্স খুবই কম, কারণ তোমরা যেভাবে মানে কম হারে সাবস্ক্রাইব করছো, লাইক করো না, শেয়ার করো না, কমেন্ট করো না, পাত্রীপক্ষের বাড়িতে গিয়ে মানে দেখালে কি বলবে যে এ বাবা এ 1000 সাবস্ক্রাইবারও নেই, এ বাবা ইউর ইউটিউবার। তোমাদের হাতেই সব কিছু, দেখো মানে আমাদের বাড়ির লোকেরও এখন তোমরাই আশা, তো যাই ইচ্ছা সেটাই করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, যাই না কি করো, যাই হোক চ্যানেলটা রিচ বাড়ে সেটাই করো, ঠিক আছে? কিন্তু সত্যি বলতে বেচারে এই বছরটা খুবই খারাপ গেছে, এবং আমি আশা করছি যে এবং সব থেকে যেন সব কিছু না একদম তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, এটাই আশা করছি। আসলে সবাই না হার্দিক আর নাতাশার মানে ওদের যে সমস্যা হয়েছে, ওদের ডিভোর্স, এইসব নিয়ে কথা বলছে, কিন্তু কেউ কি একবারও ভেবেছে যে এর থেকে মেন সাফারটা কে করবে জানো? আমার মতো ওই বাচ্চাটা করবে মেন সাফার। ওকে ও হয় বাবার কাছে থাকলে মাকে মিস করবে, মার কাছে থাকলে বাবাকে মিস করবে। একটা ডিভোর্স যখন হয় না, তখন যদি যাদের বাচ্চা থাকে সেই বাচ্চাগুলো কিন্তু সাফার করে। কি বলবো বলুন, এখন ডিভোর্সের হার যেই পরিমাণে বাড়ছে, আমাদের পশ্চিমবঙ্গে পর্যন্ত 1000 জনে 82 জনের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স ভালো না মন্দ আমি সেই নিয়ে কিছুই বলবো না, শুধু এটুকু বলবো যে যতক্ষণ না শিওর হচ্ছেন ততক্ষণ বিয়ে করবেন না, আর তার থেকেও বেশি শিওর হবেন 100% দুজনের সঙ্গে থাকবো এই ভেবেই কিন্তু অন্তত একটা বাচ্চাকে পৃথিবীতে আনবেন। কারণ আপনাদের সমস্যার জন্য কিন্তু এই বাচ্চাটা সাফার করবে, যার কোনো ধরনের কোনো রকম হাত নেই কিন্তু আপনাদের ঝামেলা। এই জন্য এটা আর কি বলবো, এই ভিডিওটা শেয়ার করে সবার মাধ্যমে এই জিনিসটা পৌঁছে দিয়ে এই অন্তত এই অ্যাওয়ারনেসটুকু যেন গড়ে ওঠে যে চলো আমাদের থাকতে আমরা কম্পেটেবল না, ওকে বিয়ে করে ফেলেছি, ওকে থাকবো না, বাট আমাদের দুজনের জন্য যেন একটা অন্য নতুন প্রাণ যেন সেই কষ্টটা না ভোগ করে। তো কি বলবো, নতুন ভিডিও আসছে, খুব তাড়াতাড়ি আসবে, এটা আমি একটা আমার মনের কথা ছিল, আমি সেই জন্য তোমাদের এই ভিডিওটা বানালাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সেটা কাল পরশুর মধ্যে চলে আসবে। তো টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।